সদ্য জিমে ভর্তি হয়েছেন? 5 নিয়ম মেনে না চললে পরিশ্রম করেও ফল মিলবে না। রোজের জীবনে অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যার কারণে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করেও কোনো লাভ হয় না। জেনে নিন, সদ্য জিমে যাওয়া শুরু করলে কোন ভুলগুলি এড়িয়ে চলতে হবে। ভুঁড়ি কমাতে 1 মাস নিয়ম করে রোজ জিমে যাওয়া শুরু করেছেন, ভালো মতো পরিশ্রমও করছেন, অথচ মাসখানেক হয়ে গেলেও ওজনে কোনো রকম হেরফের চোখে পড়ছে না। যে কে সেই। বেশি দিন এমনটা চলতে থাকলে একসময়ে শরীরচর্চা থেকেই আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। রোজ ঠিকমতো নিয়ম মেনেই শরীরচর্চা করছেন, তাহলে এমন হচ্ছে কেন? প্রশ্ন আসতেই পারে মনে। এই ক্ষেত্রে কোথায় গলদ থাকছে বুঝবেন কি করে? রোজের জীবনে অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যার কারণে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করেও কোনো লাভ হয় না। জেনে নিন, সদ্য জিমে যাওয়া শুরু করলে কোন ভুলগুলি এড়িয়ে চলতে হবে। 1. প্রথম জিমে গিয়ে শরীরচর্চা শুরু করলে কিন্তু চোট আঘাতের ঝুঁকি বেশি। এই ঝুঁকি কমাতে রোজ ভারী শরীরচর্চা শুরু করার আগে ওয়ার্ম আপটা অবশ্যই করতে হবে। হাতে সময় কম থাকলেও কিন্তু এই কাজটি ভুললে চলবে না। রোজের নিয়মের মধ্যে এই অভ্যাসটি বেঁধে ফেলুন। 2. জিমে গিয়ে শরীরচর্চা করতে গিয়ে বড় করে বিপদের ঝুঁকি এড়াতে 2টি এক্সারসাইজ সেটের মাঝে পর্যাপ্ত বিরতি নেওয়া জরুরি। 3. নতুন জিমে ভর্তি হলে প্রথম 2-3 মাস একজন নিজস্ব ট্রেনারের অধীনে ট্রেনিং নেওয়া দরকার। আপনার শরীর অনুযায়ী কোন কোন শরীরচর্চা উপযোগী সেটা একমাত্র তিনিই বলতে পারেন। শরীরচর্চার সময়ের ভঙ্গি ঠিক না হলে লাভের লাভ কিছুই হয় না, তাই ট্রেনারের কাজ সঠিক ভঙ্গি জানা জরুরি। 4. নিয়মিত শরীরচর্চা করলে পেশির শক্তি ও শারীরিক শক্তি ফেরানোর জন্য প্রোটিন খাওয়া দরকার। পুষ্টিবিদরাও ফ্যাট এবং কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে প্রোটিনের উপরে বেশি জোর দেন, তবে প্রোটিনও খেতে হবে পরিমাণ মতো। অতিরিক্ত পরিমাণে প্রোটিন খেয়ে ফেললে